হযরতে আদম জান্নাতে যখন একত্ববোধ করতে শুরু করলেন, মনের ভিতরে উদাসীন, মন যেন ঠিক কাজ করে না, মনের মিল নাই। আমার রব বুঝে নিয়েছেন, আদম রে তোমার কি দরকার আছে এটা আমি আল্লাহকে বোঝানোর দরকার নাই, আমি বুঝে নিয়েছি। আদম ঘুমের অবস্থায় ছিলেন। আদমের বাম পাঁচলি হাড্ডি থেকে নিয়ে, আবার কোরআনে দুইবার বলেছে আত্মা সম্পৃক্ত, আত্মা সম্পৃক্ত আত্মীয়, এটাকে দিয়ে আল্লাহ একটা সুন্দর মহিলাকে বানালেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। তিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তিনি জান্নাতের রমণী, তিনি পৃথিবীর মাটির রমণী নয়। এই রমণীটা মুর্শিদাবাদের মাটিতে, বর্ধমানের মাটিতে, দুনিয়া নামে গ্রহতে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে বা সিদরাতুল মুনতাহাতে তাকে বানানো হয়নি। তার সৃষ্টিটা হচ্ছে, তার জন্মটা হচ্ছে জান্নাতের ভিতরে। ওই রকম সুশ্রী সুন্দরী রমণী আদম ঘুম থেকে উঠে দেখছে আমার পাশে কে বসা। আদম দেখি হেসে দিয়েছে। দুটো কাজ করেছিল আদম, একটা হেসেছিল আর হাতটা নিয়ে গেছিল। এমন কি জিনিস দেখলে আদম যে হেসে দিলে? জান্নাতে আরো কত কি ছিল, দেখে না দেখে ওটাকে দেখে হাসলে কেন? হাসিরই জিনিস, হাসিরই জিনিস। হাতটা আগে বাড়াতে গেছে, আল্লাহ বলছে ও রুকো। তো জান্নাত, তো জান্নাত আদম দুটো কাজ করলেন। কটা কাজ? প্রথম নম্বরে হাসলেন। বিবিকে দেখে হাসি লাগে? আর হ্যাঁ না বলে না, জান জ্বলে যায়। একটা জালসাই বলছি, স্বামী স্ত্রী জান্নাতে গেলে একই বিছানায় থাকবে। তা একজন বলছে তার মানে আবারও হাজি ভাই 2 মাস বাংলাদেশে থেকে আসলাম, 2 মাস। গত বৃহস্পতিবার ইন্ডিয়াতে পা দিয়েছি, শুক্রবার ফাঁকা ছিল, শনিবার দিন সকালে হাট বাজার করে দে, আজকে রবিবার, ওখানে গিয়ে আজকে এই যে রবিবার এলাম। তা মাত্র শনিবার হাট বাজার করে বাড়িতে নামিয়েছি, বাস শুরু হয়ে গেল এতগুলো হাট, এত মাল কেন আনবে? জান্নাত যদি ওই বিবিটা আবার যায়, তা যারা বিরক্ত হয়েছে ওরা বলবে না উফ আল্লাহ কোন সিস্টেম করলো? ও যখন উফ বলেছে তখন আমি বলতে শুরু করেছি, মানে বুঝে লেছি ওর কষ্ট চলছে, বাংলাদেশের ঘটনা। তখন আমি বললাম প্রত্যেকটি জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। একজন মুফাসসিরিন বলেছেন জান্নাতীরা কেমন হবে? একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে, মানে সমস্ত রকম নবী মিলিয়ে একটা জান্নাতি হবে। জান্নাতীরা হবে হযরতে আদম আলাইহিস সালামের মতো উঁচু পুরু, মেয়েরা হবে হাওয়ার মতো, অতটা সাইজের মানুষগুলি হয়ে যাবে। প্রত্যেকটা জান্নাতীর হৃদয়টা, দিলটা হবে আইয়ুব আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতীর বাহ্যিক চেহারাটা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতীর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মানে সমস্ত নবীর ভিতরে যত গুণ ছিল, একটা জান্নাতের ভিতরে অত গুণ থাকবে। সালামান সালামা। তখন নিঃশ্বাসটা ভালো করে ফেললে, যাক তাহলে জানটা বাঁচবে, না হলে ভেজালই থাকবে আর কি। মেশিন তো কথা বলার মেশিন। একজন বিজ্ঞানী বলেছে যে একটা পুরুষ সারা দিনে 2500 থেকে 2500টা শব্দ ব্যবহার করে, সারা দিনে শব্দ ব্যবহার করে। আর একটা নারী 3500 থেকে 5000 শব্দ ব্যবহার করে। চিন্তা করেন কত বড় মেশিন কথা বলার। তো এই জিনিস হচ্ছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পাশে যখন হাওয়াকে নিয়ে এলেন, তা আদম দেখি ফিক করে হাসছে। হাসি তো লাগবেই তোকে, একা আছে,
বন্ধু বান্ধবও নাই, বান্ধবীও নাই, বিবিও নাই, একাকী ভালো লাগে। পুরুষ এমন একটা মানুষ এমন একটা প্রাণী যাকে বলা হয়েছে মানুষ সোশ্যাল, সমাজ নিয়ে সামাজিক প্রাণী। সমাজ ছাড়া চলতে পারবে না। মানুষকে একা যদি কোনো বিলে দাঁড় করিয়ে দেওয়া হয়, হতাশা হয়ে মারা যাবে। সামাজিক প্রাণী। আর দ্বিতীয় কাজ কি করতে গেছে? হাতটা দিতে গেছে হাওয়ার গায়ে। আল্লাহ বলছে, ওই রূপ বিয়ে পড়াই আগে। তার মানে পুরুষের এটা নিচার আছে, এটা নিচার আছে। নাহলে আমি এখানে যখন জালসায় আসছি তো দেখছি জোড়া জোড়া ঘুরছে, এখানে 2-3টে জোড়া দেখলাম। তা মনে মনে করলাম, তোরা তো জোড়া থাকবি রে, আজকের যে সুযোগ পেয়েছিস, জোড়াটা না থাকবি তো কবে থাকবি বল? আমি কেন ডিস্টার্ব করবো? আমি বুড়া, আমার দাড়ি পেকে গেছে, আমি চোখ মুজে চলেই গেলাম। বোরখা পরে কানে এমনি করে কথা বলছে। হাওয়া আদমে বলেছিল কিনা আল্লাহ জানে। এখানে দেখলাম যে এইভাবে কথা বলছে। আল্লাহ আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আপনাদেরকে যদি একটা কাগজ কলম দিতে বলি, সম্পর্ক লেখেন। সম্পর্ক, বাপ মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, খালা ফুফা ফুফু, এইভাবে সম্পর্ক লিখতে লাগলেন। তো 2 রকম সম্পর্ক পাবেন। একটা সম্পর্ক হচ্ছে ব্লাডের, রক্তের। একটা হচ্ছে বৈবাহিক, বিয়ে করার পর। 3টে আত্মীয়তা আছে দুনিয়াতে। একটা বিয়ের আত্মীয়, আর একটা আত্মীয় হচ্ছে রক্তের, আর একটা আত্মীয় হচ্ছে বন্ধু বান্ধব, এটাও আত্মীয়, বন্ধু আত্মীয়। 3টে আত্মীয় আছে। লিখতে লিখতে এক পাতা লিখে দিলেন। প্রথম সিরিয়াল নম্বর আত্মীয় কি? স্বামী স্ত্রী। মালাই জি না, স্বামী স্ত্রী। প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। আর এই স্বামী স্ত্রী সম্পর্কটা জন্ম নিয়েছে জান্নাতের ভিতরে। আদম আর হাওয়া। ভাই কোথা ছিল বাপ, আর বাপই কোথা ছিল, মাই বা কোথা ছিল। কিন্তু এই স্বামী স্ত্রী এই সম্পর্কটাকে অতি হেউ চোখে দেখা হয়। এই 2-3 দিনের মধ্যে একটা তালাক হতে চলেছে আমার এলাকায়। নাম জিজ্ঞেস করবেন না, আমার কাছে খবর এসছে। আপনি থাকবেন না বলে আমি থাকবো না। কেন তালাক হতে চলেছে? স্বামী স্ত্রী অনেক গভীর মেল, এইটা ছেলের মা বোন বাপ মেনে নিতে পারছে না। আমার ছেলে এত ভালোবাসবে কেন? কিন্তু ছেলেটা চাচ্ছে মেয়েটাকে, মেয়েটা চাচ্ছে ছেলেটাকে। বাপের চাপ। তালাক হতে চলেছে। দেখেন, তো প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। কিরকম করে? হযরত আদমকে বানালেন, আদমকে বানানোর পর হাওয়াকে বানালেন, আর হাওয়াকে বানানোর পর আমার আল্লাহ বলছেন, এই 2টি জিনিসকে বানালাম আমি জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে বানালাম মানে দুশ্চরিত্র এবং দুশ্চরিত্রা ওরা নয়, ওরা হলো সুচরিত্রবান এবং সুচরিত্রবতী। ওদের দুজনকে আমি কাছাকাছি করে দিলাম, ফ্রি করে দিইনি। প্রথম বিয়ে করেছিল হযরতে আদম। শোনে মন দিয়ে অধম, প্রথম বিয়ে করেছিল হযরতে আদম। আদম নবী যদি বিয়ে না করিত, মানুষের সন্তান হতো গরু ছাগলের মতো, শুয়োর কুকুরের মতো। আল্লাহ প্রথমেই বিয়ে সিস্টেমটা করে দিলেন, হালালের লাইনটা করে দিলেন, যাতে হারাম লাইনটা না ঢুকে। কোনো শুক্রাণু, কোনো ডিম্বাণু, 2 জন যেন হারাম ভাবে মোলাকাত না করে। বিয়ে তো দূরের কথা, এই 2টি জিনিস যেন তারা
তারা হারাম ভাবে দেখা না করে। ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে লিখেছেন খবরদার তুমি শুকরাণুটাকে হারাম জায়গায় পৌঁছে দিও না, যেখানে হারাম ডিম্বাণু রয়েছে, বাচ্চাটা অবৈধ তৈরি হয়ে যাবে। এই জায়গাটাকে বন্ধ করার জন্য, ওই জায়গাটা কেটে দেওয়ার জন্য আল্লাহ আদমের বিয়ে দিয়ে হাওয়াকে তার কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। আল্লাহ বলছেন আমি আত্মা থেকে বানালাম, আমি আদমের আত্মা সম্পৃক্ত থেকে বানালাম। তো আত্মা থেকে বানালো মানে এখানে আর একটা জিনিস আমি বলে নিব, একটা দেহ একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা তৈরি হয়নি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। তো পৃথিবীতে আমার যত আত্মীয় আছে সব তৈরি হয়েছে আমার দেহের সাথে সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে। আমি যার রক্তে জন্ম নিয়েছি তার দেহের সাথে আমার সম্পর্ক আমার বাপের। আমার মেয়েটা আমার রক্তে জন্ম নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক হলো দেহের সাথে সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সঙ্গে সম্পর্ক। দেহ যেমন লন্ড ভন্ড ভেঙে চুরমার হয়ে মাটি হয়ে যাবে, এ আত্মীয়তাগুলো মাটি হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে আত্মা থেকে, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন।